আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরে অথবা কাছে, দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল। আজকে আমি রান্না করে দেখাবো চাল কুমড়া, আমাদের গ্রামের ভাষায় পানি কুমড়া বলে। এটা আমি রান্না করে দেখাবো আমাদের গ্রামে যেভাবে রান্না করে। মানে এক এক জায়গার রান্না এক এক রকম, তো না আমাদের এই দিকে আমাদের অঞ্চলে যে রান্নাটা যেভাবে করে আমি সেরকম করে রান্না করে দেখাবো। এজন্য আমার লাগবে চাল কুমড়া বা আমরা বলি পানি কুমড়া। এই যে এটা আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে এখানে আমি লবণ, হলুদ হলুদ দিব, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিব পানি। আমি হালকা সিদ্ধ করে নিব। দর্শক, চারিদিক থেকে একটু শব্দ আসতে পারে, ক্ষমা দৃষ্টির সহিত দেখবেন। মানে দিনের বেলা ভয় দিতেছি তো, চারিদিকে শব্দ। তো এখন আমি নাড়ানাড়ি করে একটু নিলাম। এখন পানি দিয়ে দিছি, এখন ঢাকনাটা দিয়ে দিব, সিদ্ধ করে নিব কিছুক্ষণ। মানে পুরোপুরি না, হালকা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করা আমার হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। এখন আমার রান্নাটা বাকিটা গ্যাসে করতে হবে। আমি গ্যাসে রান্নাটা করে দেখাই না, গ্যাসে আমার ক্যামেরা সিটিংয়ের জায়গা নেই, তো এই জন্য আমি রান্নাটা ইলেকট্রিকের চুলায় করে করে দেখাই আপনাদের। তো এখন কারেন্ট চলে গেছে, কোনো বুদ্ধি নাই, ফিরে এলাম। এই যে জ্বালানার সাইডে অনেক রোদ, সব টকটকে দেখা যাচ্ছে। রান্নাঘরের জ্বালানার দিকে রোদ খুব। এই তো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর যেগুলো উপকরণ লাগবে আমি তো দেখাইলাম, তারপর আবার দেখাবো। দিয়ে দিলাম তেল, আর এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, রসুন থেতে নেওয়া, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নেব, বাগারের জন্য এগুলো দিয়ে দিলাম। ব্রাউন কালার যতক্ষণ না হয় ততক্ষণ একটু নাড়ানাড়ি করতে থাকবো। এখানে হালকা একটু আমার লবণ লাগবে, আর একটু হলুদ দিলে দিব। আর রোদের মধ্যে দেখাচ্ছে দেখে আপনারা মনে করতেছেন যে তরকারিতে হলুদ হয়তো বেশি হয়েছে, না, রোদ পড়ছে ওই জন্য ওটা হলুদ কালারটা বেশি দেখাচ্ছে। একটু দিয়ে দিলাম লবণ, দুটো তেজপাতা, হালকা একটু হলুদ দেব, মানে মরিচ পেঁয়াজটা হলুদ কালার হয়ে আসার জন্য। এখন সম্পূর্ণ মশলাটাই আমি ভেজে নিব। সম্পূর্ণ মশলাটা আমার ভেজে নেওয়া হয়ে গেলে আমি ধুয়ে রাখা, মানে ভাপ দিয়ে রাখা কুমড়োটা দিয়ে দেব। যে চাল কুমড়োটা ভাপ দিয়ে রাখলাম সেটা দিয়ে দিব। এখনও আমার ভাজা পুরোপুরি হয় নাই, হয়েছে, এখন দিয়ে দেওয়া যাবে, কারণ আরও তো সিদ্ধ হবে। হ্যাঁ, দিয়ে দিলাম কুমড়াটা, আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ আমি কষানোর পর দেখেন পানি পানি ভাব একটু আছে। এই পানি পানি ভাবটা আমি একটু খেয়ে মানে কষিয়ে শুকাই নিব। নেওয়ার পর এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দিব। হ্যাঁ, পানিটা অ্যাড করে দিব, তরকারিটা যে মাখা মাখা করব এই জন্য, ঝোল তো রাখবো না, মানে একটু মাখা মাখা ভাব হবে। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন যে রান্নাটা দেখাইছে কীরকম হয়েছে। এই জন্য এই তো আমি একটু পানি দিয়ে ঢেকে দিলাম পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। এই দেখেন আমার পানিটাও টেনে নিছে, তরকারিটা পুরো সিদ্ধ হয়ে গেছে, মানে রান্না প্রায় শেষের দিকে এসে গেছে। এখন আমি সুন্দরভাবে কষাবো, সুন্দরভাবে কষিয়ে নিব মাখা মাখা করে নেওয়ার জন্য। আমার কিন্তু এখানে আর বেশি পানি নাই, দেখেন অল্প মাখা মাখা একটু ঝোল, একটু মাখা মাখা ঝোল না করলে নয়, একবারে শুকনো হয়ে যায়, এই জন্য একটু মাখা মাখা ঝোল করে নিব। এখন আমি দিয়ে দিব মশলা গুঁড়ো,
কারণ তরকারিটা আমার হয়ে আসছে, এই জন্য মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। এখন মশলা গুঁড়োটা দিয়ে আমি পরিবেশনের জন্য উঠাই নিব। এই তো আমি পরিবেশনের জন্য উঠাই নিলাম। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।